হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে জটপট নতুন রাঁধুনিদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে দই। আজকে আমি দই তৈরি করে দেখাবো। এই দইটা তৈরি করে যাকে খাওয়াবেন সে অনেক বেশি প্রশংসা করবে আর সবসময় বলবে যে দইটা যাতে আপনি তৈরি করেন। বাসায় যদি এই মজাদার দই করা হয় তাহলে কিন্তু বাহির থেকে আর দই কিনে আনতে হবে না। আর এখন যে পরিমাণ গরম পড়েছে, আমরা কিন্তু বাসায় ঝটপট দই তৈরি করে নিতে পারি। আর দই কার না পছন্দ? আমার বাসায় তো সবাই চেটেপুটে খেয়ে নেয়, আর আমার তো ভীষণ পছন্দের একটি খাবার দই। এতটাই মজাদার, শরীরের জন্য দই অনেক ভালো। তো আর কথা নয়, আমি কিন্তু এখানে প্রায় 2 লিটার দুধ ভালোভাবে গরম করে নিচ্ছি। একদম গরম করতে করতে মানে জাল করতে করতে এটাকে আমি ঘন করে নেব। তারপর আমি আরেকটি পাত্রের মধ্যে দুধটাকে নিয়েছি, দেখতে পাচ্ছেন ছড়ানো একটি পাত্রের মধ্যে নিয়েছি। প্রথমে পাতিলের মধ্যে দুধটা ঘন করে নিয়েছি, যখন ঘন হয়ে আসছে তখন 1 লিটার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি আবারও এটাকে অনবরত জাল করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আপনারা চাইলে এখানে গুড় দিতে পারেন। চিনিটা দিয়ে দিচ্ছি। আর আমার এখানে 2 থেকে 2.5 লিটার দুধ এই কারণেই নিয়েছি, কারণ আমি এখানে দুধটা যাতে আমার খুব সুন্দর একটি কালার আসে আর খেতেও যাতে অনেক ভালো লাগে। 1 চামচ করেও যদি আমরা বাসার দইটা খাই তাহলে কিন্তু ওই বাসার দইটাই কিন্তু স্বাস্থ্যকর খাবার, আমি যেটা মনে করি। এখন আমি এটাকে জাল করে নিয়েছি। আর একটি বাটিতে 2 চামচ আমি দুধ নিয়ে নিলাম। তারপর আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। গুঁড়া দুধটা আমি এখানে 4 চামচ দিয়ে একটু দুধের মধ্যে মিক্স করে নিচ্ছি। এখন এই মিশ্রণটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিব। আপনারা না চাইলে সেটা স্কিপ করতে পারেন, তবে দিলে দইটা এতটাই ইয়ামি হবে। আজকের রেসিপিটা আমি আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। অনবরত নেড়ে চেড়ে জাল করছি। আর এখানটা আরেকটি বাটিতে আমি আগে থেকে দই, যে টক দইটা সেটা আমি ভেঙে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ দই নিয়েছি, টক দই। এখন আমি ভালোভাবে এটাকে ফেটে নিব। তারপরে যখন ফাটা হয়ে যাবে তখন কিন্তু আমি প্রথমে একটু ছেঁকে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায় টক দইয়ের। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে জাল করতে করতে, আর দুধটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। এখন এই পর্যায়ে এখন আমি এটাকে চুলার আঁচ কমিয়ে দিয়েছি। কমানোর পরে আমি এখন আবারও জাল করে নিচ্ছি। আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি ঘনটা কতটুকু হয়েছে। এরকম সর পড়ে যাচ্ছে, সরটা কিন্তু ভালোভাবে ভেঙে দিতে হবে যাতে দুধের সাথে মিশে যায় সরটা। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর চিনিটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। আমি কিন্তু চিনিটা অনেকটা অল্প দিয়েছি, কারণ টক মিষ্টি দই করব, সেই জন্য এটা কিন্তু পুরো মিষ্টি দই করব না। তারপরে আমি অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচ কমিয়ে রেখেছি। আর এই পর্যায়ে এখানে আমি নিয়েছি চিনি। আমি সামান্য 1 টেবিল চামচ চিনি নিয়ে একটি পাতিলের মধ্যে দিয়ে চুলার আঁচ কমিয়ে রেখেছি। তখন এরকম চিনিটা গলে যাচ্ছে। যখন গলে যাবে, এরকম কালার হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। 1 কাপ দুধ দিয়ে আমি সুন্দরভাবে এই চিনির সাথে মিক্স করে নিচ্ছি। যে চিনির ক্যারামেলটা তৈরি করে নিয়েছি সেটার সাথে মিক্স করে নিচ্ছি। এরকম করে দিলে আসলে দুধটা সুন্দর একটি কালার আসে, দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তাই অবশ্যই এটা আপনারা চাইলে দিতে পারেন। আর যদি আপনারা না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, যেহেতু আমি দুধ এখানে বেশি নিয়েছি, এমনিতেই কিন্তু দুধের কালারটা চলে আসবে। তবে দিলে কালারটা খুব সুন্দর আসবে আর খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুধটা জাল করে নিয়েছি প্রায় আধ ঘন্টার মতো। আধ ঘন্টার মতো যদি দুধটা আমি জাল করে নিই তাহলে কতটা ঘন হবে, কতটা জাল করা হবে দুধটা, দেখতে পাচ্ছেন। আর এখন আমি
দই পাতার জন্য যে পাতিলগুলো নিচ্ছি, হাঁড়িগুলো, মাটির হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন। আমি সামান্য একটু টক দই একটু মেখে নিচ্ছি। আজকে আমি 2 পাতিলের মধ্যে আমি দইটা পাতবো। দেখতে পাচ্ছেন একটু টক দই দিয়ে কিন্তু আমি এটা মেখে নিচ্ছি সুন্দরভাবে। চারপাশ দিয়ে একটু মেখে নিলে কি হয়, টক টক ভাবটা হয়, দইটা সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি একটু মেখে নিয়েছি। আর আমার এই হাঁড়িগুলো কিন্তু আমি চুলার পাশে প্রথমে দিয়ে এটাকে অনেকটা গরম করে নিয়েছি। এই তো দুধটা কিন্তু আমি এখন ঠান্ডা করে নিব, যাতে হাতটা চুবানো যায়। বেশি কিন্তু গরম রাখা যাবে না, আবার বেশি ঠান্ডাও করা যাবে না। এ পর্যায়ে যে টক দইটা আমি ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি অনবরত নেড়ে চেড়ে দিব। দুধের কালারটা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। এখন আমি এমনভাবে এটাকে নেড়ে চেড়ে দিব যাতে টক দইয়ের সাথে এই দুধটা একেবারে মিক্স হয়ে যায়। আর ঘনটা দেখতে পাচ্ছেন কতটা ঘন রেখেছি আর কতটা অসাধারণ কালারটা হয়েছে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটি কালার আসছে, খুবই আঠালো একটি ভাব আসছে। এখন আমি এক এক করে পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি দুধগুলো দিয়ে। কিন্তু আমি এটা মাটির হাঁড়ি দিয়েই কিন্তু এটা ঢেকে রাখবো। এটা এখন যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়েছে, তাই কিন্তু বেশি পরিমাণ এটাকে রাখতে হবে না। যদি রাতে আপনারা দইটা পেতে রাখেন তাহলে সকালবেলায় দেখবেন দইটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এভাবে একটি মাটির ঢাকনা দিয়ে আমি কিন্তু এটা একটি তোয়াইলা দিয়ে এটা ঢেকে রাখবো। আপনারা চাইলে কম্বল, পাতলা কম্বল অথবা কাঁথা দিয়ে এটাকে ঢেকে রাখতে পারেন। তবে আমি পাতলা একটি তোয়াইলা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকার পরে তারপরের দিনই দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এটা ফ্রিজেও রাখিনি, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে, কারণ আমি 2 থেকে 3টা পাত্রের মধ্যে সেট করেছি। খুব সুন্দরভাবে কিন্তু দইটা সেট হয়ে গিয়েছে। দইয়ের কালারটাও খুব সুন্দর আসছে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু ঝটপট এই মজাদার দইটা আমরা পাততে পারি। খুবই ইয়াম্মি লেগেছে এই দইটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এই মজাদার দইগুলো বাসায় তৈরি করে নিতে পারি, কোনো অনুষ্ঠান হলেও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারি। আমি এখন ঝটপট খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে।